সকালে খাবো গোলা রুটি আর লিকার চা। লিকার চায়ের সঙ্গে গোলা রুটিটা বেশ ভালো লাগে। আমি গোলা রুটি আর চা খেয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দেওয়ার পরে আজ যেহেতু মাংস রান্না হবে তার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে মাংসটা ধুয়ে নিয়ে আসছি। নিয়ে এসে দেখি ভাত আমার অর্ধেক হয়ে গেছে। ভাতটা হতে হতে আমি মাংসটা মেখে রেখে দেবো। লেবুর রস, লবণ, হলুদ, সর্ষের তেল আর হলো পেঁয়াজ কুচি দিয়ে মেখে রেখে দেবো। মেখে রাখার পরে তোমার কড়াইতে আমি পেঁয়াজ ভাজতে দিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, সব রকম মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটা মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে এইদিকে আমার মশলা কষানো হতে হতে এই যে মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। মাংসটা কষাতে দিয়ে আমি জামা কাপড় ধুতে বাথরুমে এসেছি। আসার পরে আমি গিয়ে দেখি মাংস আমার কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এদিকে মেয়েও যেহেতু ঘুমাচ্ছে তো মাংসটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আলুও দিয়েছি। দেওয়ার পরে মেয়ের খাবারটাও আমি রেডি করে রেখেছি। মেয়েকে যেহেতু খাওয়াবো উঠলে পরে এই যে মাংস আমার ফুটছে, তো আলুটা সিদ্ধ হলে নামিয়ে দেবো। তো মাংসের মধ্যে গোটা আস্ত দুটো পেঁয়াজ দিয়েছি। মাংসটা দেখতে এরকম হয়েছে, তো জানি না কেমন হবে খেতে। তো আজকের ভিডিওটি এইটুকু।